দিনটা ছিল হোলির দিন। সকালবেলা ঘড়িতে প্রায় 11:30 বেজে গেছে। হ্যাপি হোলি সবাইকে। অনেক দিন পরে দেখো আবার ভিডিও করতে শুরু করেছি। আজকে একটা হোলির দিন, তো আজকের দিন থেকেই কিন্তু ভিডিওটা স্টার্ট করছি। আর যেহেতু আজকে হোলি, তাই একটু নিজে বেশ কিন্তু সাজুগুজু করে নিয়েছি মনের মতো করে। বেশ সুন্দর একটা দেখো শাড়ি পরেছি। চলো তোমাদেরকে আমি আমার আউটফিটটা দেখাই। এই যে দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে এরকম একটা শাড়ি আমি পরে নিয়েছি। আর কিন্তু বেশ একটা মাটির গয়না দিয়ে কিন্তু আজকে সেজেছি, যেহেতু আজকে হোলি। বেশ ভালো লাগছিল বেশ এরকম একটা সাজতে। কিন্তু দুটো ফুল এনেছিলাম, সেই ফুল দুটো কিন্তু কাটাই ঘরের মধ্যে নেই, কখন যে শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি। দেখতে পাচ্ছ তো, যাই হোক একটাই ফুল লাগিয়েছি। এই তো মোটামুটি রেডি হয়ে গেছি। এই যে দেখো বরমশাইও কিন্তু ফুল রেডি হয়ে গেছে। সেও আজকে একটা পাঞ্জাবি পরে নিয়েছে। কেমন লাগছে পাঞ্জাবি পরে? ভালো লাগছে। হ্যাপি হোলি সকলকে। ঠিক আছে, চলো তাহলে আমরা একটু বেরোই এবার। হ্যাপি হোলি। বাড়ি থেকে বেরিয়েই কিন্তু প্রথমেই দেবাশিস দাদের বাড়িতে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি দেবাশিস দাদের বাড়ি কিন্তু আমরা যেখানে থাকি তার একদমই পাশেই, একদম পাশের বাড়ি। তো সেখানে গিয়ে কিন্তু খুবই আনন্দ হয়েছিল। এখানে দেখতে পাচ্ছ দাদা বৌদি, প্রথমে তো বৌদি আমাকে মাখিয়ে দিল এক গাদা আবির। তারপরে গিয়ে দেখি ওই দিদি ভাইয়ের বোনও এসছে কলকাতা থেকে। এই তো দিদি ভাইয়ের মা, দেখতে পাচ্ছ। এই মাসিমাই কিন্তু আমাদের বাড়িতে এসছিলেন। তো ওখানে কিন্তু আরও অনেকে ছিল, অনেক দিদিরা ছিল, আর আমাদের ছোট্ট ওই পুচকুটাও ছিল। তো সবাই মিলে কিন্তু বেশ একটা রং খেলা, হই হুল্লোড়, খুব আনন্দ হচ্ছিল। তো আসলে এই রঙের উৎসব বলো বা যে কোনো উৎসবই বলো না কেন, অ্যাকচুয়ালি মেইন মোটিভটাই হচ্ছে আনন্দ করা, তাছাড়া কিন্তু আর কিছুই নয়। এই সবাই মিলে আমরা কিন্তু খুবই আনন্দ করছিলাম। প্রত্যেকে রং মাখিয়ে দিচ্ছিল, যে যেমন পারছে, যত কালারের পারছে। তো সবাই বলছিল আমার গালটা নাকি বেশ ফাঁকা ফাঁকা, তাই সবাই কিন্তু আরও বেশি বেশি করে রং মাখাচ্ছে। দেখতে পাচ্ছ যে যার মতন কিন্তু রং খেলছে। তা দাদা আবার বলছে তোমাকে একটু মাখিয়ে দিই বলে দেখো একদম এক গাদা সবুজ আবির কিন্তু মাখিয়ে দিল। তো এইভাবে কিন্তু আজকের দিনটা শুরু করেছিলাম। বেশ ভালোই কাটছিল। তার আমি পুচকুটাকে কিন্তু এই যে দেখো একদম লাল রং দিয়ে দিয়েছি। ও কিন্তু বেশ মজা পাচ্ছিল। ছোট কিন্তু সবাই আনন্দ করছে দেখে ও কিন্তু সবার মাঝে আনন্দ করছে। আর আমরা কিন্তু সবাই মিলে ছাদে বেশ হই হুল্লোড় করে রং মাখামাখি করছিলাম। করে আমরা কিন্তু চলে গিয়েছিলাম কোথায় বলো তো? চলে এসেছি বালুরঘাট হাই স্কুলের মাঠে। প্রত্যেক বছরে কিন্তু এখানে দারুণ প্রোগ্রাম হয়। আর এই প্রোগ্রামটার নাম হচ্ছে রাঙিয়ে দিয়ে যাও। আর এই প্রোগ্রামটা কিন্তু প্রতি বছরই পরিচালনা করে অ্যানি দত্ত। তোমরা হয়তো নাম শুনে থাকবে। তো আমি যখন এখানে প্রথম এসেছিলাম তখন কিন্তু আমি দেখেছিলাম যে এখানে কত সুন্দরভাবে হোলি খেলা হয়। তো এবছর কিন্তু দুটো জায়গায় প্রোগ্রাম হচ্ছে। তো এই হাই স্কুলের মাঠে একটা প্রোগ্রাম হচ্ছে, আরেকটাই এর পাশেই অভিযাত্রী ক্লাব বলে একটা জায়গা রয়েছে, সেই ক্লাবেও কিন্তু এই অ্যানি দত্তের পরিচালনায় প্রোগ্রাম হচ্ছে। তো সেটা কিন্তু সেকেন্ড হাফে হবে। তো আমরা তো সকালবেলা এসেই দেখছো কতটা ভিড়, ঢুকতেই পারছিলাম না। এতটা বড় মাঠ, বা ঢুকতে কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে, রীতিমতো কিন্তু ঠেলে ঠেলেই ঢুকতে হচ্ছে। আর ঢোকার সময় সবার মুখগুলো দেখে কিন্তু বেশ ভয়ই লাগছে। প্রত্যেকে কিন্তু একদম রং মেখে, আবির মেখে ভূত হয়ে গেছে, দেখতেই পারছো। তবে বালুরঘাটের কিন্তু একটা কালচার রয়েছে, প্রত্যেকেই কিন্তু এখানে শাড়ি পরে, বা ছেলেরা কিন্তু এখানে পাঞ্জাবি বা টি শার্ট এরকম পরে। মানে বেশ একটা, যেহেতু বালুরঘাট একটা সংস্কৃতির শহর, ভীষণ কালচারাল একটা জায়গা,
এর আগের অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছি। তো এরই ছোঁয়া কিন্তু এখানে দেখতে পাবে। বেশ এখানে কিন্তু এই শান্তিনিকেতনের যে একটা ঘরানা রয়েছে সেটার কিন্তু একটু আভাস এখানে পাওয়া যায়। তো আর যে কালচারটা আমার ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দের, যার কারণে কিন্তু প্রত্যেক বছর মানে গত বছরও আমি এই মাঠে এসেছিলাম, আর এবছরও কিন্তু আমি এখানে এসেছিলাম। আর এই যে দেখো একদম কাকে দেখতে পাচ্ছ বলো তো? ঠিকই ধরেছ, এটা কিন্তু আমাদের বাংলা টেলিভিশনের অভিনেত্রী অঞ্জনা বাসু। তোমরা এর অনেক সিরিয়াল বা এবং অনেক সিনেমাতেও অনেকে দেখে থাকবে। তো এখানে কিন্তু তাকে গেস্ট করে নিয়ে আসা হয়েছে। তো দেখতেই পাচ্ছ, আমিও তো রীতিমতো অবাক হয়ে গেছি যে এখানে ঢুকতে না ঢুকতেই যে এনাকে দেখতে পাবো আর এতটা কাছ থেকে দেখতে পাবো। আমি কিন্তু একেবারেই স্টেজের সামনেই প্রায় দাঁড়িয়েছিলাম। তো এখানে কিন্তু তাকে বরণ করে নেওয়া হচ্ছে, তো সেই পর্বই চলছিল। তো দেখে কিন্তু ভীষণ ভালো লাগছিল। যাকে সাধারণত আমরা টিভির পর্দায় দেখে থাকি, এখানে কিন্তু একেবারে সামনাসামনি, কি বলবো, একদমই সামনাসামনি, চাইলেই হয়তো কথা বলতে পারতাম এরকম একটা ডিস্টেন্সে রয়েছে। দেখে কিন্তু খুবই ভালো লাগছে। আর ব্যক্তিগতভাবে ওনার অভিনয় আমার ভীষণ ভালো লাগে। তো বেশ ভালো লেগেছিল এখানে এসে। শুধু কিন্তু তিনিই আসেননি, আরও এসেছিলেন কিন্তু সুকান্ত মজুমদার। তো তাকেও কিন্তু সম্বর্ধনা দেওয়া হচ্ছে, বেশ বরণ করে নেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি তিনি এসেও, অঞ্জনা বাসু এসেও কিন্তু একটা কথা বারবার আমাদেরকে বলে গেছে, সেটা হচ্ছে বালুরঘাটের মধ্যে যে এই যে একটা কালচার আর এত সুন্দর একটা যে সংস্কৃতি, একটা মিষ্টি সংস্কৃতি রয়েছে, সেটা কিন্তু আজকাল যুগে সেটা হারিয়ে যেতে বসেছে। আর যে জিনিসটা কিন্তু তিনি এই বালুরঘাট শহরে এসে সত্যিই দেখতে পেয়েছেন, আর তার ব্যক্তিগতভাবে সেটা ভীষণ ভালো লেগেছে। তিনি বারবারই কথা বলছিলেন যে সত্যি এই যে শান্তিনিকেতনের যে একটা কালচার, এই আবির খেলা বা হোলিকে কেন্দ্র করে, সেই সেম কালচারটা কিন্তু আমরা বালুরঘাটে এসে দেখতে পেয়েছি। সত্যি ওনার মতো আমিও বলবো, বালুরঘাট কিন্তু সত্যি একটা সংস্কৃতির শহর। আর এখানে প্রত্যেকটা সংস্কৃতি বা প্রত্যেকটা কালচারটাকে এত সুন্দরভাবে মেনটেন করা হয়, যেটা মনকে ছুঁয়ে যায়। অ্যাকচুয়ালি হোলিতে আমরা বিভিন্ন দেখেছি সেই রং মেখে ভূত হয়ে থাকা, সেটার গতানুগতিকতার বাইরে এসে আবির দিয়ে যে সুন্দরভাবে হোলিটাকে উদযাপন করা যায়, সেটা কিন্তু বালুরঘাট শহরে যদি আমি না আসতাম তাহলে কিন্তু সত্যিই বুঝতে পারতাম না। আর আজকের দিনটিকে ঘিরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিভিন্ন জায়গায়। এখানে তোমাদেরকে তো ছোট্ট একটা ঝলক আমি হয়তো তুলে ধরেছি, কারণ দিনটা কিন্তু অনেক মানে কি বলবো, অনেক বেশি রোদ ঝলমলে ছিল। আর এই যে দেখো, এইদিকে কিন্তু বেশ একটা ব্যান্ডেরও গান চলছে। সব মিলিয়ে কিন্তু অনুষ্ঠানটা একদম হাই লেভেলের জমজমাট চলছে, যেহেতু হোলির উৎসব। তো সেখানে কিন্তু ব্যান্ডেরও গান রয়েছে, প্লাস বিভিন্ন ধরনের এখানে নাচ গান, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। তো সব মিলিয়ে কিন্তু বেশ ভালো লাগছিল। কিন্তু এত কড়া রোদ ছিল, কি আর বলবো তোমাদের, শরীরটা কিন্তু বেশ খারাপ লাগছিল। তো কিন্তু এখান থেকে যেতেও ইচ্ছা করছিল না। এত সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে দেখে বেশ ভারী মনটা কেমন করছিল যে এখান থেকে চলে যাব, কিন্তু শরীরটা কিন্তু খুবই খারাপ লাগছিল। কিন্তু অ্যাট লাস্ট কিন্তু আর থাকতেই পারিনি, বডি একদম ডিহাইড্রেট হয়ে গেছিল, এতটা রোদ ছিল এখানে। তাই এই এত সুন্দর একটা প্রোগ্রাম ছেড়ে মন যেতে না চাইলেও কিন্তু চলে যেতে হয়েছিল। আর এত শরীর খারাপ লাগছিল যে ভিডিওটা কিন্তু এন্ডও করতে পারিনি, আর বেশিক্ষণ কিন্তু থাকতেও পারিনি। তো যাই হোক, যতটুকু এনজয় করেছি ততটুকুই ভালো, আর ঠিক ততটাই কিন্তু
তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। হোলির ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আমার হোলিটা কিন্তু আমি এভাবেই কাটিয়েছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।